ভয়ের কোনো কারণ নাই বন্ধু। প্রত্যেকটা মানুষেরই বডি হয়। আপনি যত রোগা পাতলা হন না কেন, আপনার বডি হবেই। তো বডি আমাদের হয় না কেন জানেন? আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আমার যে ভিডিওটা আপনি দেখছেন, আপনি অনেক দিন ধরে এক্সারসাইজ করছেন, তাই না? কিন্তু বডি কিন্তু 1 ইঞ্চিও আপনার গ্রোথ হয়নি। কেন হয়নি? তো এই ভিডিওতে আমি বলতে চলেছি, একটাই অনুরোধ, যে ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। এই ভিডিওতে আমি টোটাল কিভাবে আপনি বডি বানাবেন এর টোটাল সোর্সটা আমি তুলে ধরেছি। এই জন্য আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিনা আপনার ব্যাপার। তো বন্ধুরা দেখেন, শুরু করছি। আপনি অনেক দিন ধরে এক্সারসাইজ করছেন, কিন্তু ফিজিকটা একেবারেই চেঞ্জ হচ্ছে না, মানে জায়গার বডি জায়গায় রয়ে গেছে। তো কেন হচ্ছে না? তো প্রথম আমরা জানবো যে বডি আমাদের কোন প্রসেসে তৈরি হয়। তো দেখেন, আমরা প্রতিদিন যখন এক্সারসাইজ করি তখন আপনি মনে করেন প্রথম জিমে ভর্তি হয়েছেন। তো প্রথম জিমে ভর্তি হলে কিন্তু আপনি একদিন এক্সারসাইজ করলে আপনার গায়ে ব্যথা হবে। তো এই ব্যথাটা কেন হয় এটা কি জানেন? হ্যাঁ, এই ব্যথাটা হয়েছে বডি হওয়ার একটা সুলক্ষণ। মানে আপনার ব্যথা হয়েছে শরীরে, তার মানে আপনার বডি গ্রোথ হবে। এটাই হচ্ছে ব্যাপার। এবারে ব্যথাটা নিয়ে কথা বলবো। দেখেন, আপনাকে এমনভাবে ব্যায়াম করতে হবে যে প্রত্যেক সপ্তাহে আপনার গায়ে ব্যথা থাকবে। আপনি যদি প্রতি সপ্তাহে আপনার গায়ে ব্যথা বানাতে না পারেন তাহলে বডি গ্রোথ হবে না। এই ব্যথার পিছনে বডি গ্রোথ হওয়ার কী সম্পর্ক এটা জানতে হবে। দেখেন, আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের শরীরগুলো ভাঙে, ক্ষত হয়, মাসল ফাইবারগুলো ছোট ছোট ক্ষত হয়, যেগুলো আমাদের দেখা যায় না, মাইক্রো লেভেল আকারে ক্ষত হয়। তো এই ক্ষতটা যখন হয়, এবার কোন প্রসেসে আমাদের বডিটা তৈরি হচ্ছে দেখেন। এই ক্ষতটা হচ্ছে, এইবার আমরা এই ক্ষতটা রিপেয়ার করার জন্য খাদ্য খাবো। যখন আমরা এই ক্ষতটা রিপেয়ার করার জন্য খাদ্য খাবো, এই ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে আপনাকে খাদ্যটা খেতে হবে এবং সেই খাদ্যটা যেন হাই প্রোটিন যুক্ত হয়। তো দেখেন, আমরা যখন খাদ্য খাচ্ছি তখন রাতের বেলায় আবার রেস্ট নিচ্ছি। তো এই রেস্ট যখন নেব তখন আমাদের শরীরের ভিতরে একটা টেস্টোস্টেরন হরমোন আছে, যেটা গ্রোথ হরমোন। এই হরমোনটা শরীরে রিলিজ হবে। রিলিজ হয়ে আমরা যে খাদ্যগুলো খেয়েছি এই পুষ্টিগুলো আমাদের পেশিতে চুষে নিবে। তখন কিন্তু আমাদের মাসলগুলো রিপেয়ার হবে। হ্যাঁ, রিপেয়ার হতে কিন্তু আমাদের সময় লাগে 48 ঘন্টা 72 ঘন্টা। এটা মাংসপেশির সাইজ অনুযায়ী। দেখা গেল আপনার হাতের পেশিটা ছোট, এখানে কম সময় লাগবে রিপেয়ার হতে। আপনার পায়ের পেশিটা বড়, এখানে সময়টা বেশি লাগবে। এইভাবেই কিন্তু রিপেয়ার হয়, রিপেয়ার হওয়ার প্রক্রিয়া। এবার দেখেন, আমরা জায়গায় আসি। আমাদের বডিটা গ্রোথ হওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা রাখে টেস্টোস্টেরন হরমোন, যেটাকে আমরা গ্রোথ হরমোন বলে জানি। তো এই গ্রোথ হরমোন যদি আপনার শরীরে কম থাকে তাহলে কিন্তু আপনার বডিটাও কম হবে। মানে বডিটা হবে না বললে এমন বলছি না, বডিটা কম রিপেয়ার হবে এবং কম গ্রোথ হবে। এবার যার শরীরে টেস্টোস্টেরন হরমোনটা একটু বেশি আছে তার শরীরটা বেশি বেশি গ্রোথ হবে। এবার দেখেন, আমরা যে ভুলটা করি, আমাদের বডিটা গ্রোথ হয় না কোন ভুলের কারণে? আপনি প্রতিদিন কিন্তু একই জায়গার এক্সারসাইজ করছেন। আপনি প্রতিদিন হাতের ব্যায়াম করছেন, প্রতিদিন কাঁধের ব্যায়াম করছেন, প্রতিদিন পুশ আপ দিচ্ছেন। তো প্রতিদিন যদি আপনি হাতের ব্যায়াম করেন তো প্রতিদিন কিন্তু ওই জায়গাটা ক্ষত হচ্ছে। তো প্রতিদিন একই জায়গার ব্যায়াম করলে আমাদের মাসলগুলো ক্ষত হয়, শুধুমাত্র ক্ষত হতেই থাকে। তো এই ক্ষত মাসলটাকে যদি আমরা রিপেয়ার করার সুযোগ না দিই, সময় না দিই, তাহলে গ্রোথ হবে কিভাবে? আসলে ব্যায়াম করলে বডিটা ক্ষত হয়, আর আসলে বডিটা গ্রোথ হয় রেস্ট এবং ডায়েট, এই দুটোর জন্য আমাদের শরীরটা গ্রোথ হয়। এবার আপনাদের শরীরটা ক্ষত হচ্ছে এক্সারসাইজ করে, ক্ষত না করলে তো আবার গ্রোথ হবে না। মানে সমানভাবে এই তিনটেকে সমানভাবে প্রাধান্য দিতে হবে, তখনই আপনার ফিজিকটা চেঞ্জ হবে। এবার আরেকটা কথা আছে, দেখেন, আপনি সমস্ত কিছু নিয়ম অনুসারে করছেন। সপ্তাহে আপনি 2 দিন হাতের ব্যায়াম করছেন, 2 দিন পায়ের ব্যায়াম করছেন। এই সিস্টেমে, এই প্রসেসেই আপনাকে ব্যায়াম করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন হাতের ব্যায়াম করবেন, তবে পর না। হাতের কিন্তু 2-3টে মাসল মানে আছে, যেমন ধরেন বাইসেপ মাসল, ট্রাইসেপ মাসল, ফোর আর্মস মাসল।
এই মাসলগুলো আপনাকে নির্বাচন করে আপনাকে এক এক দিন এক এক ব্যায়াম করতে হবে। তাহলে দেখবেন প্রতিদিন আর হাতের ব্যায়াম আসবে না। সপ্তাহে একটা চার্ট করে নিতে হবে এক্সারসাইজের। তাহলে দেখবেন আপনার পরিপূর্ণ লেভেলে আপনার এক্সারসাইজটা হচ্ছে। এরপরে আমি একটা ভিডিও বানাবো কোন দিন কোন ব্যায়ামটা করবেন। এবার দেখেন, আপনাকে বডি বানাতে গেলে কিন্তু ওভারলোড দিতে হবে। প্রতিদিন একই জায়গার ব্যায়াম করলে হবে না, ব্যায়ামের ভিতরে ডিফারেন্স রাখতে হবে। এবার প্রতিদিন আপনি একই ওয়েটে এক্সারসাইজ করছেন, প্রত্যেক দিন একই ওয়েটে এক্সারসাইজ করছেন, তাহলে কি হবে? আপনার শরীরটা কিন্তু গ্রোথ হবে না। আপনার শরীরটা গ্রোথ করার জন্য আপনাকে কিন্তু ওয়েটে ডিফারেন্স জানতে হবে। যেমন ধরেন, আপনি এই সপ্তাহে 5 কেজি দিয়ে এক্সারসাইজ করেছেন, পরের সপ্তাহে গিয়ে কিন্তু আপনাকে 6 কেজি দিয়ে এক্সারসাইজ করতে হবে। না হলে কিন্তু আপনার বডি গ্রোথ হবে না। মানে ব্রেন থেকে সিগন্যালটা আসতে হবে। আপনি যদি প্রতিদিন একই ওয়েটে এক্সারসাইজ করেন, তাহলে ব্রেন থেকে কিন্তু একই রকম সিগন্যাল প্রতিদিন দিচ্ছে, মানে সিগন্যালটা শরীরে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ডিফারেন্স কিছু করতে হবে, ইউনিক কিছু করতে হবে। যেমন ধরেন, আপনি হঠাৎ করে একটা ওয়েট বাড়িয়েছেন 1 কেজি, তখন কিন্তু আপনার ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে হার্টের কাছে। তখন ব্রেন কিন্তু সিগন্যাল দিবে হার্টকে, যে হার্ট যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ আগের থেকে বেশি পরিশ্রম করছে, তাহলে ওখানে একটু শক্তি সঞ্চয় করো এবং মাসলটা গ্রোথ করে দাও। তখন কিন্তু আপনার যে হার্টটা আছে, হার্টটা কিন্তু আপনার শরীরটাকে পরিচালনা করে, যেখানে যা দরকার সেখানে সেটুক বাড়িয়ে দিবে। এই প্রসেসে কিন্তু ব্রেন থেকে সিগন্যাল এসে হার্টকে পৌঁছায়, হার্ট কিন্তু রিপেয়ারের কাজ করে। তো এখন যদি প্রতিদিন একই ওয়েটে আপনি এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু ব্রেন থেকে ওই সিগন্যালটা, পজিটিভ সিগন্যালটা আর দিবে না। আর আমি কেন বলছি যে প্রতি সপ্তাহে আপনার গায়ে ব্যথা বানাতে হবে, মানে সারা বছর একই ওয়েটে যদি এক্সারসাইজ করেন, তাহলে গায়ে ব্যথা হবে না। আর গায়ে ব্যথা হবে না মানে মাসল ফাইবারগুলো ভাঙবে না, আর না ভাঙলে রিপেয়ার হবে না। সহজ কথা, আপনাকে মাসল ফাইবারগুলো ভাঙতে হবে, তাহলে দেখবেন আপনার শরীরটা ওইভাবে রিপেয়ার হবে। ওই যে বলছি না, টেস্টোস্টেরন হরমোন, আপনি যদি টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরের বাড়াতে না পারেন, তাহলে কিন্তু আবার ঝামেলা, শরীর গ্রোথ হবে না। এই জন্য কী করতে হবে, আমরা কিন্তু সারা সপ্তাহে, সারা মাসে কিন্তু একদিনও পায়ের ব্যায়াম করি না। এই জন্য দেখবেন বডিটা মোটা, লেগটা শুকনো। এই জন্য আপনাকে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন লেগের ওয়ার্কআউট করতে হবে। এবং লেগের ওয়ার্কআউটটা এমন একটা ওয়েটে করবেন, যে ওয়েটটা আপনি কিন্তু 10টার বেশি দিতে পারছেন না। আবার এক্সারসাইজও করবেন, যেমন রিপিটিশন, প্রত্যেকটা এক্সারসাইজ করবেন, যেমন হাতের ব্যায়াম করছেন, 10 থেকে 12টা রিপিটেশন দিতে পারবেন, এমন একটা ওয়েট নিয়ে আপনাকে ব্যায়াম করতে হবে। তার মানে এমন কোনো ওয়েট নেবেন না যে ওয়েটটাতে আপনার হাতে পায়ে ইনজুরি হয়, এমন কোনো ওয়েট নেওয়া যাবে না। যে ওয়েটটা আপনি নিয়ে 12 থেকে 15টা, সর্বোচ্চ 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারবেন, এমন একটা ওয়েট নিতে হবে। আর বেশি বেশি ঘুমাবেন, তাহলে কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা প্রচুর পরিমাণ বেড়ে যাবে। আমি যে প্রক্রিয়ায়, যে সিস্টেমে আপনাকে ব্যায়াম করার কথা বলছি, এই প্রক্রিয়া যদি আপনি এক্সারসাইজ করতে পারেন, তাহলে 1 থেকে 2 মাসের ভিতরে আপনার সম্পূর্ণ ফিজিকটা চেঞ্জ হয়ে যাবে। এবার বলছি, আপনার যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।